আসসালামু আলাইকুম, আমি খালেদ বিন তারেক। আজকে জিরো মেথড এবং প্রোডাক্টিভ মাইন্ডের কর্তৃক আয়োজিত ওয়ার্কশপের মাধ্যমে আমরা এখানে উপস্থিত সবাই অনেক কিছু শিখেছি। তার পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে বলবো, মাইন্ড ট্রেনিং প্রোগ্রামটা অনেক বড় এবং ব্যাপক একটা প্রোগ্রাম, কিন্তু ওয়াহিদুর রহমান স্যারের যে টেকনিকগুলো আছে, আমরা যদি এই টেকনিকগুলো যদি ফলো করি, ইনশাল্লাহ খুব সহজে এখান থেকে অনেক কিছু, ওনার এই মাইন্ড ট্রেনিং প্রোগ্রাম থেকে পরবর্তীতে আমরা অনেক কিছু জানতে পারবো। কারণ উনি আমাদেরকে কিছু শব্দ শিখার খুব সহজ কিছু টেকনিক শিখিয়েছেন, কিভাবে একটা শব্দের সাথে আরেকটা শব্দের হুক করা লাগে, এই জিনিসটা উনি খুব সুন্দরভাবেই শিখিয়েছেন। আর এখানে এই বিষয়বস্তুটা অনেক বড়। আমরা যদি ইনশাল্লাহ নেক্সট যদি ওনার অ্যাডভান্স প্রোগ্রামে যদি আমরা রেজিস্ট্রেশন করি, আমরা পরবর্তী সেশনটাতে আমরা বিস্তারিত জানতে পারবো। তো আমি আশা করছি আজকে আমরা যারা এখানে আছি খুব দ্রুত আমরা রেজিস্ট্রেশনটা করে নিব, কারণ স্যারের এই প্রোগ্রামটা উনি ব্যাপকভাবে করাতে যাচ্ছেন, আমাদের কাছে শিখাতে যাচ্ছেন, আমরা এটা নিতে পারবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে অনেক বড় একটা সেশন অর্গানাইজড বাই জিরো মেথড অ্যান্ড প্রোডাক্টিভ মাইন্ড। সো আজকে যে বিষয়টা নিয়ে সেশনটা ছিল, প্রোডাক্টিভ মাইন্ড যেটা বলেছে যে আমরা লাইফে মাইন্ডের যা বেসিক্সগুলো, মানে যেভাবে টেকনিক খাটায় যেগুলো করতে পারবো, ওইগুলো আসলে আমরা আগে কোনোদিন জানতাম না। সো আমি আজকে এসেছি, ওটা জেনেছি বিধায় আমি খুবই হ্যাপি। আমি অনেক কিছু জানতে পেরেছি, অনেক কিছু শিখতে পেরেছি। আজকে আসছি কীভাবে পড়া শিখতে হয়, কীভাবে মেমোরাইজ করতে হয়, ওইটা যে জানতে পেরেছি, ওটাতে আমি অনেক খুশি। আসলে এগুলো আমি আগে জানতাম না। সো থ্যাংক ইউ সবাইকে, প্রোডাক্টিভ মাইন্ড অ্যান্ড জিরো মেথডকে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইন্ড ট্রেনার অ্যান্ড লাইফ কোচ, যেটা আমাদের জনাব ওয়াহিদুর রহমান সাহেব যিনি করলেন, সেটা প্রত্যেক মানুষের জন্য কাউন্সিলিং, যে আমরা কাউন্সিলিং করি না, এটা এক ধরনের কাউন্সিলিংয়ের উপরে কাউন্সিলিং মানব জীবনে প্রত্যেকটা মানুষের উপর আমি মনে করি এরকম একটা কোর্স করা দরকার। ওয়ার্কশপ এইটার উপর আজকে খুব সুন্দর গোছালোভাবে হয়েছে। আমি নেক্সট টাইম আমি খেয়াল করছি, যেটা মনে মনে একটা প্রতিজ্ঞা করছি, আমি আমার বন্ধুবান্ধব যারা আশেপাশে যারা আছে তাদেরকে নিয়ে করব। কারণ এখানে আমি যা অনুভব করলাম, ফিল করলাম, সেটা হচ্ছে এই কোর্সটার মাধ্যমে আমাদের যে গ্যাপগুলো আছে, আমাদের যে ব্রেনের যে সারা যেটা বললো নিউরন কার্যকারিতা সম্পর্কে, যে মাইন্ড, এটা মাইন্ড স্লিপিং মাইন্ড, এখানে অনেকটা জাগ্রত করে, মানে সজাগ করে এই বিষয়গুলো, এবং খারাপ ভালো দিকগুলো, যে অ্যান্টিভাইরাস অনেকটা, এটা একটা ডিভাইস যে স্যার যে সুন্দর করে আমি আসলে বুঝতে পারতেছি না। এটা আমি আরও নিজে নিজে 2-3টা কোর্স করবো খেয়াল করছি একই কোর্সের উপরে। এটা খুব দরকার মনে করি, এবং প্রত্যেকটা মানুষের জন্য। আমি মানসিক রোগীদের সাথে কাজ করি হিসেবে, আমি মনোনিবাস মানসিক হাসপাতালে কাজ করি, সেই সুবাদে আমি আমার যে অভিভাবক যারা আছে তাদেরকেও পরামর্শ দিব এবং নাম্বার দিব যে স্যারের সাথে যোগাযোগ করে। আর যারা ইংলিশ বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য জন্য যায়, শেখার জন্য আগ্রহ পারতেছে না, বিভিন্ন চেষ্টা করে ফেল হয়েছেন আমার মতো, তারা জিরো মেথডসে যোগাযোগ করার জন্য আমি অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা ডে লং ওয়ার্কশপ করেছি। এই ডে লং ওয়ার্কশপের মূল উদ্দেশ্য ছিল, আমরা আসলে পরিশ্রম বেশি করি, ডেভেলপমেন্ট পাই কম। সো আসলে কম পরিশ্রম করে কীভাবে বেশি ডেভেলপমেন্ট করা যায়। আমরা অধিকাংশ স্টুডেন্টরা বা ব্যবসায়ীরা, শিক্ষার্থীরা বিভিন্ন রকম ব্রেনের মধ্যে অ্যাংজাইটি সমস্যা, বিভিন্ন রকম নিয়ে আমরা থাকি, যার কারণে আমরা প্রত্যেকটা কাজ ইফেক্টিভলি প্রোডাক্টিভলি করতে পারি না। এক্ষেত্রে যদি আমরা, অর্থাৎ ওই সময়টা থাকে আনরিসোর্সফুল মাইন্ড, তো আমরা যদি মাইন্ডকে রিসোর্সফুল করতে পারি, কন্ট্রোল করতে পারি, মাইন্ডকে কাজে লাগাতে পারি, অপারেট করতে পারি সিস্টেমে, তাহলে আমরা প্রত্যেকটা কাজ সহজ হয়ে যাবে, প্রোডাক্টিভ হবে, আমরা ভালো রেজাল্ট পাবো। সো মূলত এইটাই। আমার কিছু শিক্ষার্থী আছে, তাদেরকে আমরা প্রথমত আজকের এই সেশনটাকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছি। তো তারা নিজেরাই অংশগ্রহণ করে বলেছে যে আসলে আমরা এতদিন অনেক কিছু ভুল জানতাম, বা আমরা আমাদের ব্রেনটাকে সঠিকভাবে অপারেট করতে পারতাম না। সো আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার পর তারা বুঝতে পেরেছে কীভাবে টেকনিক্যালি, সিম্বলের মাধ্যমে, ভিজুয়ালাইজেশনের মাধ্যমে, ফিলিংসের মাধ্যমে যে কোনো বিষয়কে মনে রাখা যায়। হ্যাঁ, একটা লং প্যারাগ্রাফ বলেন, লং একটা হিস্ট্রি বলেন, একটা ওয়ার্ডস বলেন, ডিফিকাল্ট ওয়ার্ডস বলেন, কীভাবে সংক্ষেপে মনে রাখা যায়, সেই টেকনিক্সগুলো আজকের এই স্বল্প ছোট
ডেলং ওয়ার্কশপ থেকে শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর সেই সাথে ইংলিশ নিয়ে যেটা বলছে, আমাদের একটা ভীতি আছে, সেই ভীতিটা হলো আসলে আমাদের মেথডের অভাবে আমরা পিছিয়ে। যদি আমরা সঠিক ওয়েতে ধাপে ধাপে যদি ইংলিশটা শেখাই, তাহলে আমি জানি যে কোনো শিক্ষার্থী, কারণ আমার দীর্ঘদিনের শিক্ষাগত অভিজ্ঞতা আছে, সো আমরা দেখেছি মেথডের অভাবে আমরা অনেক বেশি পরিশ্রম করি, আমাদের আউটপুট আসে না। সো আমাদের ধাপে ধাপে ইংলিশটাকে শিখি, অল্প সময়ে আমরা স্পিকিং করতে পারবো, আবার লিখতেও পারবো। সো সবাইকে পরবর্তী সেশনে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। যদি আপনি দ্রুত ভোকাবুলারি মেমোরাইজ করার টেকনিকগুলো জানতে চান, আমাদের মেমোরি হ্যাকিং সিক্রেট কোর্সে যুক্ত হতে পারেন। আমাদের নেক্সট ব্যাচ স্টার্ট হচ্ছে ইনশাআল্লাহ। আমাদের মেমোরি হ্যাকিং সিক্রেট কোর্সের দুটি পার্ট রয়েছে, একটি হচ্ছে বেসিক আর একটা হচ্ছে অ্যাডভান্স। বেসিক কোর্সটি আপনি অনলাইনে জুমের মাধ্যমে কমপ্লিট করতে পারবেন। এই কোর্সের ডিউরেশন হচ্ছে 3 দিন, অর্থাৎ প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টার ক্লাস থাকবে এবং প্রথম 100 জনের জন্য আমরা বেসিক কোর্সটি সম্পূর্ণ ফ্রি রেখেছি। 100 জন পূর্ণ হয়ে গেলে আপনি ফ্রিতে কোর্সটি করতে পারবেন না হয়তো। সুতরাং যদি আপনি টেকনিকগুলো জানতে চান, দ্রুত রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন অথবা কল করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।